চট্টগ্রামে বন্দরে আসছি, যোগাযোগে আসছি। এই অঞ্চলে বেশ বড় কিছু প্রকল্প চলছে, বন্দর ব্যবস্থাপনা চলছে, ভালোভাবে চলছে। আরও কিছু চ্যালেঞ্জ আছে, আরও কিভাবে বন্দরকে কার্যকর করা যায়, প্রতিবন্ধকতা কোথায় আছে, এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাই বন্দরের। কারণ আমাদের বাণিজ্যের প্রায় 92% এই চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। তো সেটাকে কিভাবে আরও আধুনিকায়ন করা যায়, তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি আসছি। আবার এখানে আপনার সীমান্ত সড়ক আছে একটা বান্দরবনে, সেটাও অনেক চ্যালেঞ্জ আমাদের বাস্তবায়ন করা। ওখানে 3টা ফেজ আছে, একটা ইতিমধ্যে সেনাবাহিনী বাস্তবায়ন করেছে, আরেকটি ফেজ আপনার অর্থ বরাদ্দ হবে। একনেকের মিটিংয়ে ছিল, আগামী একনেকের মিটিংয়ে যাবে। আমি ফিজিক্যালি গিয়ে একটু দেখে যেতে চাই যে ওই সড়কটা যেগুলি ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে সেটি, আর যেটা নির্মাণ করতে আমরা চলেছি সেটাকে একটু দেখে, বড় প্রকল্প যেহেতু, একটু আমি নিজেই দেখে যেতে চাই। একই মেরিন ড্রাইভ একটা রাস্তা বাংলাদেশ সেনাবাহিনী করছে কক্সবাজারে, সেটাতে তো কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু গাছ কাটা ছাড়া কোনো অবস্থাতে ওই সড়ক করা যাচ্ছে না। কারণ আপনি যদি কক্সবাজার থেকে যান, রাইট সাইডে হচ্ছে সাগর, বাম পাশে বড় পাহাড়। তো সেটা কিভাবে না কেটে কতটুকু অ্যাডজাস্ট করা যায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তো সেটা আমি একটু ফিজিক্যালি দেখে যেতে চাচ্ছি। আবার ওই মাতারবাড়ি একটা আছে, বন্দর তৈরি হচ্ছে, সেখানে কিছু কাজ চলছে, সেখানে একটা রিপোর্টও হয়েছে। সত্যিকারের অর্থে রিপোর্টের কোনো ভিত্তি আছে কিনা বাস্তবিকভাবে, সেটাও একটু দেখার চেষ্টা করছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই 2 দিনে চেষ্টা করব আমার 3টি মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত বড় প্রজেক্ট এখানে আছে, যেটাকে আরও বেশি ভালোভাবে কার্যকর করা যায়, আবার বেশি জনগণ যাতে সর্বাধিক সুফল পায়, প্রকল্পগুলি যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সম্ভাবনার শতভাগ যাতে কাজে লাগানো যায়, সেই জন্য আমার আশা। নিশ্চয়ই আপনারা এই সম্ভাবনাকে নিয়ে আলোচনা করেন, সমস্যা সমাধানের পথ দেখান, আর সম্ভাবনাকে উন্মুক্ত করেন, সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সহযোগিতা করেন। এটাও 4th এস্টেট হিসাবে মিডিয়ার দায়িত্ব, আপনারা সেটা পালন করেন। সরকার, আবারও বলছি, রাষ্ট্র এবং জনগণের স্বার্থ বিবেচনা করছে, প্রাধান্য দিচ্ছে না। যে অবস্থায় ছিল, এগিয়ে ছিল, সে অবস্থায় এখনো আছে। আমরা এটার বিভিন্ন দিক বিশ্লেষণ করছি। আমাদের স্বার্থ কিভাবে রক্ষা হবে, আমাদের পোর্টের নিরাপত্তাটা কিভাবে থাকবে, টেকনোলজি যেটা আমাদের অ্যাচিভ করা ডে বাই ডে দরকার অ্যাজ এ নেশন, সেটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি বন্দর ব্যবস্থাপনায়, আবার ওটার সুফল কি আছে, আবার অন্য কোনো কোম্পানিকে দিয়ে দিলে আমাদের সক্ষমতায় কোনো, যেটা অ্যাচিভ করছি ডে বাই ডে, সেখানে কোনো ব্যত্যয় ঘটে কিনা, এই ধরনের বহুমুখী চিন্তা বা সমস্যাগুলি আমলে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। মনে রাখবেন, যাই করা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ব্রুট মেজরিটি নিয়ে, জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় এসেছে। দেশ এবং জনগণের স্বার্থ ধারণ করেই সিদ্ধান্ত গ্রহণ।